টুটু টুটুকে ছেড়ে দাও কবিরা। দরজাটা খোলো। টুটু টুটু সত্যি বলছিল পাবলু আর বাবলুকেও কেউ উঠিয়ে নিয়ে গেছে। এবারে আমরা কি করব? আমাদের বন্ধুদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতেই হবে। আমরা নিজেরাই এখানে ফেসে আছি, ওদেরকে কি করে ছাড়াবো? আমরা এখান থেকে বেরিয়ে পুলিশের সাহায্য নেব। হ্যাঁ, ওখানে একটা দরজা খোলা আছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ, আরো একটা রুম। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। আরে এই রুমটা তো দেখছি আরো বেশি ভয়ঙ্কর। মনে হচ্ছে এই লাইটগুলো আমার দিকে তাকিয়ে আছে। এই দেওয়ালে কিছু লেখা রয়েছে। যে জিতবে সে হবে রাজা, আর যে হারবে সে ঘরের ভেতর পাবে সাজা। জেতা মানে এবার বেরোনোর জন্য আমাদের রেস করতে হবে। এই আওয়াজটা তো সাপের বলে মনে হচ্ছে। যেন আশেপাশে অনেকগুলো সাপ আছে। সোনু আমার কোল থেকে নাম। নিচে কিছুই নেই। না না, নিচে নিশ্চয়ই কিছু আছে। বাঁচাও! কি লুকোনো আছে এই ধোঁয়ার নিচে? এটা তো সাপ সিঁড়ির বোর্ড মনে হচ্ছে। কিন্তু এখানে সাপের শুধু মুখ কেন আছে? ওর লেজ কোথায়? ওটাই তো মিস্ট্রি চিকু চচ্চড়ি। এই ঘরটা চাই আমরা এই সাপ সিঁড়ি গেমটা খেলি। আমরা এত বড় বিপদে পড়েছি আর তুই এখন গেম খেলার কথা ভাবছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ তো, এমনিতেও এখানে অন্য কোনো দরজা দেখা যাচ্ছে না। আমি তো ছোট থেকেই সাপ লুডোতে চ্যাম্পিয়ন। হ্যাঁ, এটা তো আমার বাঁ হাতের খেলা, আর এতে তো সাপের মুখও নেই নিচে নামানোর জন্য। চিকু ঠিক বলছে, আমারও মনে হচ্ছে না আমাদের এই গেম খেলা উচিত। হতেও পারে যে এটাও কোনো ট্র্যাপ। কিন্তু এই ঘরের ভেতর তো আর কিছু করারও নেই। তাহলে চল। আমি 2 নম্বর ঘরে যাচ্ছি। আরে এখানে তো সিঁড়িও আছে। দেখলি?